নমস্কার, ইতিহাস এক খোঁজ এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। 1729 খ্রিস্টাব্দে ব্রাজিলে হীরের খনি আবিষ্কার হওয়ার আগে সমগ্র পৃথিবীতে যে হীরে সরবরাহ হতো সেটি হতো কিন্তু ভারতবর্ষ থেকে, এবং ভারতবর্ষে যে মাইন বা যে খনি থেকে এই হীরেগুলি সরবরাহ হতো বা যে খনি থেকে এই হীরেগুলিকে বার করা হতো সেটি অবস্থিত ছিল কিন্তু গোলকোন্ডা। আপনারা যারা হায়দ্রাবাদ গেছেন, হায়দ্রাবাদে গিয়ে আপনারা চারমিনার দেখেছেন, সেখান থেকে অবভিয়াসলি আপনারা নিশ্চয়ই গোলকোন্ডা ফোর্ট দেখেছেন। গোলকোন্ডা ফোর্ট একটি খুব উল্লেখযোগ্য একটি জায়গা, অনেক ট্যুরিস্ট সেখানে যান। গোলকোন্ডা ফোর্ট নিয়ে একদিন কোনো দিন আলোচনা করব, খুব উল্লেখযোগ্য একটি ফোর্ট। সেই গোলকোন্ডাতেই তখনকার দিনে অবস্থিত ছিল এই মাইন, এই সমস্ত হীরের খনি। প্রচুর হীরে সেই সময় ভারতবর্ষ থেকে পৃথিবীর সমস্ত প্রান্তে হীরে সরবরাহ হতো, এবং এই এত যে হীরে সেখান থেকে পাওয়া যেত তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যে হীরেটি সেটি হলো কোহিনূর হীরে। এই কোহিনূর হীরে নাকি কোনো পুরুষদের কাছে কখনো ভালোভাবে থাকতে পারেনি। কোনো পুরুষ কখনো সেই হীরেকে নিজের কাছে বেশি দিন বা খুব ভালোভাবে রাখতে পারেনি। যখনই কোনো পুরুষ এই হীরেকে নিজের কাছে রাখতে চেয়েছে তখনই দেখা গেছে অনেক দিক দিয়ে অনেক রকম বিপদ এসে তার উপরে চেপে বসেছে এবং ধীরে 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 তাকে নষ্ট করে দিয়েছে। আবার উল্টো দিকে হীরে যখনই কোনো নারীর কাছে থেকেছে তখন কিন্তু সে আবার অন্যরকম। শুনতে বেশ অদ্ভুত লাগলেও এটা কিন্তু একটি খুব উল্লেখযোগ্য বিষয় কোহিনূরের ব্যাপারে। ব্রিটিশরা ভারতবর্ষে আসার পর যে প্রথম হিন্দুস্তানি ওয়ার্ড বা যে প্রথম হিন্দুস্তানি শব্দ ইংলিশ ডিকশনারিতে স্থান পায় সেটি হলো লুট, যাকে আমরা বলি লুট করা, LOOT। এবং ভারতবর্ষ থেকে ব্রিটিশরা অনেক কিছু লুট করে নিয়ে গেছে, অনেক কিছু নিয়ে চলে গেছে বিভিন্ন সময়। 1757 সালে পলাশির যুদ্ধকে যদি প্রথম ধরা হয় এবং 1947 সাল অবধি অলমোস্ট 200 বছর, 190 বছর মতো, এই 190 বছরে কিন্তু অনেক কিছু লুট করেছে ইংরেজরা, ব্রিটিশরা। কিন্তু আপনি যদি লক্ষ্য করে দেখেন, এখনও অবধি যখনই কোনো ইন্ডিয়ান গভর্নমেন্ট ব্রিটিশদের সাথে আলাপ আলোচনা করেছে বা কোনো রকম এগ্রিমেন্টের মধ্যে গেছে বা কোনো রকম বিজনেস ফ্যাক্টস বা বিজনেসের বিভিন্ন দিক আলোচনা করার চেষ্টা করেছে, একটি জিনিস কিন্তু বারবার উঠে এসছে যে উই ওয়ান্ট কোহিনূর ব্যাক, গিভ আস আওয়ার কোহিনূর। এত কিছু তো লুট করে নিয়ে গেছে ভারতবর্ষ থেকে, তাহলে শুধু কোহিনূর কেন? কি আছে এই হীরেতে? বর্তমানে তার যা সাইজ কোহিনূরের, সমগ্র পৃথিবীতে যত হীরে আছে তার মধ্যে 90তম র্যাঙ্ক, 90th। তাহলে তাকে নিয়ে এত মাতামাতি কেন? ছোটবেলা থেকে আমরা কোহিনূর নিয়ে যা যা জেনে এসেছি, যা যা শুনেছি, সেগুলি কি সবই সত্যি, নাকি তারও মধ্যে লুকিয়ে আছে কোনো রহস্য? আবার ধরুন পুরীর জগন্নাথ দেব, তার সাথে কোহিনূরের কি কোনো কানেকশন আছে নাকি নেই? এমন বহু তথ্য কোহিনূরকে ঘিরে কিন্তু রয়েছে। এর সঙ্গে মিশে রয়েছে অনেক লোককথা, এর সাথে মিশে রয়েছে অনেক কিছু যেগুলো হয়তো বাস্তবে অ্যাকচুয়ালি হয়নি। আবার উল্টো দিকে কিন্তু এর সম্পর্কে অনেক ইতিহাস ডকুমেন্টেড করা রাখা আছে। কোহিনূরের ইতিহাস খুব ভালোভাবে জানলে এবং ঠিকভাবে যদি সেই কোহিনূরের ইতিহাসকে বলা যায় গল্পের মতো করে, যে কোনো ক্রাইম থ্রিলার হার মেনে যাবে, এটা গ্যারেন্টি। এবং সেই কোহিনূরের ইতিহাস কীরকমভাবে যুগের পর যুগ কত রকমের রাষ্ট্রনায়কদের আকৃষ্ট করেছে এবং ধীরে ধীরে তাদেরকে কীরকমভাবে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে এবং কীরকমভাবে তাদেরকে ধীরে 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 নষ্ট করে দিয়েছে, সেগুলো জানলে আজও কিন্তু গায়ে কাঁটা দেয়। সেই জন্যেই হয়তো বলা হয় দি কার্স অফ দি কোহিনূর বা কোহিনূরের অভিশাপ।
এমন বহু তথ্য যেগুলো শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, এবং আপনাদেরকে দেখিয়ে দেবো কোনটা ফ্যাক্ট এবং কোনটা ফিকশন, কোনটা লোককথা এবং কোনটা অ্যাকচুয়ালি ডকুমেন্টেড আছে। কারণ যে আমি আমার ইন্ট্রোডাকশন ভিডিওতে বলেছিলাম, ইতিহাস পড়তে গেলে কিন্তু ডকুমেন্টেড বা সোর্স যেটা, সেটাকে জানতে হয়। সোর্সে যেটা লেখা থাকবে, সোর্স যেটা পাওয়া যাবে, সেটাই সত্যি। লোককথা 99% কিন্তু সত্য হয় না। কিন্তু এই কোহিনূরের ইতিহাসের ব্যাপারে লোককথাকে যদি বাদও দিয়ে দিই, তার অ্যাকচুয়াল ইতিহাসই যা আকর্ষণীয়। ওই যে বললাম, যে কোনো ক্রাইম থ্রিলার হার মেনে যাবে। আপনাদের সামনে খুব তাড়াতাড়ি কোহিনূরকে নিয়ে প্রথম এপিসোড নিয়ে আমি আসব। আপনারা দেখবেন আর জানাবেন কেমন লাগবে। দেখতে থাকুন ইতিহাস এই খোঁজ। নমস্কার।